প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ইসিএস পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর গণিত প্রশ্নের সমাধান দেব। তো আমাদের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। প্রথম অঙ্কটি কি বলেছে দেখুন, যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আচ্ছা, আগে আমরা জানবো যে মূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা গঠন করে ভগ্নাংশ এ বি আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত মূলদ সংখ্যা বলে। এখন এ এবং বি এগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। এখন আমরা দেখব যে এগুলা স্বাভাবিক ভগ্নাংশ আকারে এগুলাকে প্রকাশ করা যায় কিনা। যেহেতু প্রথম অপশনটা 0.3 আছে, 0.3কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কত হয়, যে 3/10, তাহলে এটাকে স্বাভাবিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এরপরে আমরা দ্বিতীয় যে অপশনটা আছে, আমরা দ্বিতীয় অপশনটাতে চলে যাই। দ্বিতীয় অপশনটাতে কি আছে দেখুন, এটাকে যদি আমরা 4² এটাকে 3² দিই তাহলে কি দাঁড়ায়, তাহলে এখানে 4, 3 হোল স্কোয়ার, এখানে রুট স্কোয়ার কাটা গেলে এটা 4/3 এটা স্বাভাবিক ভগ্নাংশ আকারে প্রকাশ হয়। দেন আমরা পরের যে গ নাম্বার অপশনটা আছে এই অপশনটাতে আমরা যাই। এখানে কি আছে, এটাকে 2-র উপরে যদি আমরা কিউব দেই তাহলে 8 হয়, আবার 3-র উপরে যদি আমরা কিউব দেই তাহলে 27 হয়। এখন যদি আমরা এটাকে 2/3 হোল কিউব করি তাহলে এই 3 কাটা, তাহলে এটাও স্বাভাবিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তার মানে হচ্ছে যে অপশন ক, খ এবং গ তিনটা ভগ্নাংশই হচ্ছে বা তিনটা অপশনে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই ঘ নাম্বার এটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বার। পরের অঙ্কটি কি বলেছে দেখুন, যে পি ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে 1, 2, 3, 4 এর প্রকৃত উপসেট কয়টা, এটা একটা সূত্র আছে। প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2n - 1। n হচ্ছে যে উপাদান সংখ্যা, এই সেটটার উপাদান হচ্ছে 4টা, তাহলে আমরা লিখতে পারি 2^4 - 1। 2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 16 - 1 = 15। তার মানে এর প্রকৃত উপসেট হচ্ছে 15, অপশন ক অ্যান্সার। তার পরের অঙ্কটি হচ্ছে একটি ফাংশনের অঙ্ক। তো দেখুন আমরা এখানে কি দেওয়া আছে, ফাংশন x = 4x - 3/2x - 4 হলে ফাংশন -12 = কত। আমরা দেওয়া আছে দিয়ে করব। তো দেওয়া আছে কি, যে ফাংশন x = 4x - 3/2x - 4। এখন আমাদেরকে এটা এই যে যেখানে x আছে আমরা সেখানে এটার মানটা -1/2 এটা বসিয়ে দেব। (4 × -1/2 - 3) এখানেও সেম 2 × -1/2 তারপর হচ্ছে -4। এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কত দাঁড়ায়, এখানে দাঁড়াবে হচ্ছে -2 - 3 মাইনাস এখানে 1 -4, আর তাহলে এখানে উপরে হচ্ছে -5, নিচেও -5, তাহলে রেজাল্ট হবে 1। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে খ নাম্বার হচ্ছে অ্যান্সার। তারপরেরটা দেখুন কি বলেছে, ল্যাটিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ। পরের অঙ্কটি দেখুন কি বলেছে, 1/x - 1/y = 2 এবং 1/x² - 1/y² = 8 হলে
1/x প্লাস 1/y সমান সমান কত? আমরা এখানে দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটা জিনিস আমরা প্রথমে আমরা এই জিনিসটা একটু লিখি যে দেওয়া আছে দিয়ে দেওয়া আছে কি দেওয়া আছে 1/x স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 8। আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটা সূত্রে নিই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 8। এখন দেখুন এখানে 1/x এবং মাইনাস 1/y এর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান কত 2, তাহলে এই জায়গায় আমরা 2 বসিয়ে দেব। তাহলে এটার মান হচ্ছে 2 সমান সমান 8। এখন আমরা মান বের করবো কার 1/x প্লাস 1/y এর, তাহলে এটাকে এই পাশে রাখবো আর 2টাকে সমান সমানের ওই পাশে নিয়ে যাব, যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 1/x প্লাস 1/y ইকুয়াল টু, যদি এটা ভাগ হয়ে যায় 8কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে অ্যান্সার হবে 4। তাহলে আমাদের অপশন এই যে ক নাম্বার অপশন, এটা হচ্ছে অ্যান্সার 4। পরের অঙ্কটি দেখুন কি বলেছে যে কোনো সংখ্যার বর্গমূলের সাথে 4 যোগ করলে 3 এর বর্গ হবে। তাহলে আমরা ধরে নেই সংখ্যাটি x, ধরি সংখ্যাটি সমান সমান x। যদি সংখ্যাটি x হয় তাহলে আমাদের যে প্রশ্নে কি বলেছে, প্রশ্ন মতে কি দ্বারা, যে প্রশ্ন মতে কোনো সংখ্যার বর্গমূলের সাথে, বর্গমূল মানে রুট এক্স, কত যোগ করতে বলছে 4 যোগ করলে, যোগ 4 সমান সমান কত হবে 3 এর বর্গ হবে। তাহলে 3 এর বর্গ এটা। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা যদি x এর মান বের করি তাহলে আমাদের আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশন করি প্লাস এখানে 4টা প্লাস অবস্থায় আছে, ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 9 মাইনাস 4 রুট এক্স ইকুয়াল টু 5। এখন আমরা উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি দাঁড়ায় যে রুট এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, রুটে এবং স্কোয়ারে কাটা গেলে এক্স ইকুয়াল টু 25। আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার 25। ভিউয়ার্স পরের অঙ্কটি দেখুন কি বলেছে যে 3 যোগ 7 যোগ 11 যোগ যোগ 43 ধারাটির পদ সংখ্যা কত? এখানে আমরা জানি পদ সংখ্যা সমান সমান, পদ সংখ্যার একটা সূত্র আছে যে পদ সংখ্যা সমান সমান শেষ পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, আর বাই হচ্ছে সাধারণ অন্তর আর যোগ 1। এখন আমরা শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 43, আমরা লিখলাম এখানে 43 মাইনাস প্রথম পদ হচ্ছে 3, প্রথম পদ হচ্ছে 3। সাধারণ অন্তর বলতে যে এগুলার বিয়োগফল আর কি, যে এটা থেকে এটা পার্থক্যটা আমরা লিখব যে 3 থেকে 7-এর পার্থক্য হচ্ছে 4, আবার 7 থেকে 11-এর পার্থক্য 4, এভাবে এটা হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে 4 যোগ 1। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়ায় 40, নিচে হচ্ছে 4 যোগ 1 10, তাহলে অ্যান্সার হয় 11। তাহলে আমাদের পদ সংখ্যা হচ্ছে 11, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ভিউয়ার্স পরের অঙ্কটি দেখুন 9 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 2 হলে x এর মান কত? এখন আমরা অঙ্কটা আগে উঠাই যে 9 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 2, বা এখানে যদি আমরা এইখানে যেহেতু বেস 3 আছে আমরা এটাকে বেস 3-এ নিয়ে আসবো ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 2, এটার সাথে আমরা গুণ করে দেব 2x মাইনাস 2 ইকুয়াল টু 3x প্লাস 2। এখন উভয় পাশ থেকে আমরা যদি বেসটা বাদ দিয়ে দিই তাহলে এখানে কি দাঁড়ায় যে 2x মাইনাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 2, বা আমরা এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, 2x এখানে প্লাস এক্স আছে, এই পাশে আসলে মাইনাস এক্স, আর 2 মাইনাস 2 এই পাশে চলে গেলে প্লাস 2, বা
এখানে 2x থেকে x গেলে x ইকুয়াল টু 2 যোগ করলে হবে 4, তাহলে অ্যান্সার হবে খ নাম্বার। পরের অঙ্কটি দেখুন কি বলেছে, নিচের কোন বাহুগুলো নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। আমরা এই ক্ষেত্রে একটা সূত্র জানি, সূত্রটা কি, ত্রিভুজ ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর হবে। তাহলে আমরা ধরে নিই যে এটা হচ্ছে বৃহত্তর বাহু আর এই দুটা ক্ষুদ্রতম বাহু, এই দুইটা যোগ করলে যদি এটা অপেক্ষা বৃহত্তর হয় তাহলে সেটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে 2 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে হবে 6, তাহলে অবশ্যই এটা বড় হতে হবে। এখন এটা ছোট হয়েছে, তার মানে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবার আমরা এখানে আসি যে 3 এবং 6 যদি যোগ করি তাহলে 9, তাহলে 9 এটার সমান হয়ে গেছে, তাহলে তাও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, অবশ্যই এটা বড় হতে হবে, তাহলে এটা দ্বারাও সম্ভব নয়। এরপরে আমরা এখানে আসি যে 4 এবং 5 যদি যোগ করি তাহলে হবে 9, আর এখানে আছে 6, তার মানে বৃহত্তম বাহু ক্ষুদ্রতম দুইটা বাহুর যোগফল অপেক্ষা ক্ষুদ্রতম হয়েছে, তার মানে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে আমাদের অপশন গ নাম্বারটা দিয়ে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব, এটাই হবে অ্যান্সার। এখানে পরের অঙ্কটি দেখুন কি বলেছে, একদিন তোমাদের ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত ছিল 2:3, অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার কত শতাংশ। আচ্ছা, আমরা এখানে ধরে নিই যে এখানে প্রথমটা যেহেতু অনুপস্থিত, পরেরটা উপস্থিত, তাহলে এখানে প্রথমটা আমরা ধরে নেব যে অনুপাতের যে 2, এখানে 2টা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আর 3 হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। ধরি অনুপাতের সাধারণ রাশি ধরে নিই x, তাহলে ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে 2x, আর উপস্থিত তাহলে কত হবে, উপস্থিত তাহলে হবে 3x, তাহলে মোট শিক্ষার্থী কত, মোট শিক্ষার্থী হবে 5x, মোট শিক্ষার্থী 5x। এখন আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আর যে আমাদের পার্সেন্টেজ বের করতে বা শতকরা বের করতে বলছে, আমরা এখন তাই বের করব যে তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 5x, এর মধ্যে 2x হচ্ছে অনুপস্থিত 2x, এটাকে আমরা যেহেতু শতকরা বের করব 100 দ্বারা গুণ করব, তাহলে আমাদের শতকরা বের হয়ে যাবে। তাহলে x কাটা 5 দ্বারা যদি আমরা 100কে কাটি, 5 20 100, আর 20 আর 2 গুণ করলে 40%, তাহলে আমাদের কি বলেছে, অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার কত শতাংশ, তাহলে এটা হবে খ 40%। পরের অঙ্কটি কি বলেছে দেখুন, ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:5 হলে সবচেয়ে ছোট কোণটির মান কত। ধরি সবচেয়ে ছোট হচ্ছে 2x, 2x, তারপরেরটা হচ্ছে 3x এবং তারপরেরটা হচ্ছে 5x। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণ সমান সমান 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজের যে তিনটা কোণ আছে, 3টা কোণ আমরা যোগ করব, তাহলে 2x যোগ 3x যোগ 5x সমান সমান কত, তাহলে এটা হচ্ছে 10x। তাহলে আমরা সবচেয়ে ছোট যে কোণটা সেটার মান বের করব, সেটার মান হবে 180 এর 10x এর 2x। তাহলে এখানে দেখেন যে x কাটা যাবে, যদি আমি এই শূন্য দিয়ে এটাকে কাটি, তাহলে 0 0 কাটা, তাহলে 18 দুগুণে কত হবে, 18 দুগুণে 36, তাহলে আমাদের অ্যান্সার হবে 36 ডিগ্রি। খ নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটি কি বলেছে যে 4 7 2 1 9 -2 11 3 5 সংখ্যাগুলোর মধ্যকের মান কত। মধ্যক মানে হচ্ছে মধ্যমান বা মধ্যমা। এখন আমরা এই মধ্যমা বের করতে হলে আমাদেরকে আগে এই উপাত্তগুলোকে বা সংখ্যাগুলোকে আমাদেরকে ক্রমানুযায়ী সাজাতে হবে। তা আমরা ছোট থেকে বড় ক্রমানুযায়ী সাজাই। সবচেয়ে ছোট হচ্ছে -2, তারপর হচ্ছে 1, তারপরে 2, তারপরে 1 2, তারপরে 3 3 4 4, তারপরে হচ্ছে 5, তারপরে 7, তারপরে হচ্ছে 9,
তারপর হচ্ছে 11, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এখন আমরা এই মধ্যমা, যেহেতু এখানে সংখ্যাগুলোর সংখ্যা হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় এর যেহেতু বিজোড়, তাহলে আমাদের সূত্র হচ্ছে, মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যমা সমান সমান n প্লাস 1 বাই হচ্ছে 2তম পদ, 2তম পদ। আচ্ছা, এখন n হচ্ছে কি আমাদের সংখ্যাগুলোর সংখ্যা কত? 9 যোগ 1 ভাগ 2তম পদ। তাহলে এখানে 9 আর 1 10, 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, 5তম পদ। 5তম পদ কোনটি? তাহলে আমরা হিসেব করি 5তম পদ কোনটি? 1 2 3 4 5, মানে 4। তাহলে 4 হচ্ছে আমাদের মধ্যমা বা মধ্যক। তাহলে অ্যান্সার হচ্ছে খ। পরের অঙ্কটি কি বলেছে দেখুন, কোনো বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিই যে বর্গক্ষেত্রের এক বাহু সমান সমান 100 একক। যদি 100 একক হয় তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে 100 গুণ 100 সমান সমান কত? এত একক। আচ্ছা, এত একক। এরপরে যদি আমরা 10% বৃদ্ধি পাওয়ার পরে এর বৃদ্ধি পেলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রতি বাহু 10% বৃদ্ধি পেলে 10% বৃদ্ধি পেলে প্রতি বাহুর দৈর্ঘ্য হবে তাহলে 100 যোগ 10 সমান সমান 110। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 110 গুণ 110 বর্গ একক। এটা বর্গ একক। আচ্ছা, এখন আমরা যদি এটাকে গুণ করি, 11 11 121, শূন্য থাকবে 2টা, এত বর্গ একক। এখন ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে এই যে কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা লিখব যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এত বিয়োগ এত বর্গ একক। তাহলে সমান সমান কত বৃদ্ধি পেয়েছে? 0 0 1 2, এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে। এখন এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে কত ক্ষেত্রফল কততে? 10,000 বর্গ এককে। আমরা লিখি যে 10,000 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে 2100 বর্গ একক। তাহলে 1 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে, নিচে হবে 10,000, উপরে হবে 2100। তাহলে সুতরাং 100 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে আরও বেশি। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হলো? 21। তাহলে 21% বৃদ্ধি পেয়েছে। তাহলে 21% বৃদ্ধি পেয়েছে, গ নাম্বার উত্তর। পরের অঙ্কটা কি বলেছে দেখুন, বার্ষিক কত হারে 3,000 টাকার 4 বছরের মুনাফা 1200 টাকা হবে? তাহলে এখানে যেহেতু মুনাফার অঙ্ক, এখানে আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে কি, যে আই সমান সমান PNR। তাহলে এখানে আই কি, পি কি, এন কি, আমরা এখানে লিখব যে আই হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা কত? এখানে মুনাফা 1200 টাকা। তাহলে আমরা এখানে লিখব 1200 টাকা। তারপর হচ্ছে পি মানে হচ্ছে আসল,
পি মানে হচ্ছে আসল, আসল কত? আসল 3000 টাকা। তারপরে এন মানে হচ্ছে কি? এন মানে হচ্ছে সময়, সময় কত? 4 বছর। তারপরে আর মানে কি? আর মানে হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। এইটাই আমাদেরকে মূলত বের করতে হবে। এখন আমরা এখান থেকে এটা বের করব। যেহেতু আই সমান সমান পিএনআর, আমরা পিএনআর সমান সমান আই লিখতেই পারি, বা এখানে মানগুলো আমরা বসাই দেব যে পি এর মান হচ্ছে 3000 গুণ এন এর মান হচ্ছে 4 গুণ আর এর মান আমরা জানি না, তাহলে আর এর জায়গায় আরই থাকবে, সমান সমান, তাহলে আয়ের মান হচ্ছে 1200। আচ্ছা, এরপরে আমরা এই আরটাকে এই পাশে রাখবো আর এইগুলাকে এই পাশে নিয়ে যাব। তাহলে 1200 ইন্টু 3000 গুণ 4, যেহেতু আর এর মান বের করবো এটা পার্সেন্টেজ দিয়ে দেব, গুণ 100, গুণ 100 দিয়ে আমরা পার্সেন্টেজটা দিয়ে দেব। এবার কাটাকাটি করি, 3 দ্বারা যদি আমরা 12কে কাটি তাহলে 4 দিয়ে আমরা এই 4কে কাটবো, তাহলে থাকে 10। তাহলে আর এর মান কত হলো? তাহলে আর এর মান হলো 10%। আমাদের উত্তর 10%, খ নাম্বারটা। খ নাম্বার অঙ্কটি দেখুন কি বলেছে, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1000 গ্রাম। খ নাম্বারটা হচ্ছে উত্তর। তারপরে পরের অঙ্কটা কি বলেছে দেখুন, যে a প্লাস বি ইকুয়াল টু 12 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান কত? আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, তাহলে আমরা এখান থেকে আমরা লিখি যে 2 ইন্টু, এখানে যদি 2 কমন নেই তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এখন এটার সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে 12, তার উপরে স্কোয়ার হবে, প্লাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে 4, তার উপরে স্কোয়ার হবে। 12 উপরে স্কোয়ার দিলে 144, যোগ 4 উপরে স্কোয়ার দিলে 16। এখন যদি আমরা যোগ করে দিই তাহলে হবে কত? 160। তাহলে আমাদের গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার 160। পরের অঙ্কটা দেখুন কি বলেছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? তাহলে 9, 15 এবং 25-এর লসাগুই হবে এই 9, 15 দ্বারা বিভাজ্য সংখ্যা। 9, 15 এবং 25-এর লসাগু কত? 9, 15 এবং 25-এর লসাগু হচ্ছে 225। এটাই হবে অ্যান্সার। এটা আমরা ক্যালকুলেশন করে বের করে নেব। পরের অঙ্কটি কী বলেছে দেখুন, একটি ঘড়ি 750 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা, ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। তাহলে প্রথমে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 25% ক্ষতিতে বিক্রি মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 25 সমান সমান 75 টাকা। আবার যদি বিক্রয় মূল্য কি বলেছে, একটি করে এত টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। এখন বিক্রয় মূল্য যদি 75 টাকা হয়, ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। আবার বিক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 75 হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য এখানে 75 উপরে হবে 100, আর যদি বিক্রয় মূল্য 750 টাকা হয় তাহলে আরও বেশি হবে, 100 গুণ 750। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 10 বার যাবে, তাহলে আমরা পেলাম হলো 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন বলেছে কি যে যদি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, আমাদের বিক্রয় মূল্য এবার বের করতে হবে। যে তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত? যেহেতু ক্রয় মূল্য আমরা 100 টাকা আগে ধরে নিয়েছি, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 15 সমান সমান 115 টাকা। আচ্ছা, এখন
আমরা বিক্রয় মূল্য আমরা বের করব, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 115 টাকা। আর ক্রয় মূল্য যদি 1 টাকা হয় আর ক্রয় মূল্য যদি 1000 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা বের করতে পারবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। সুতরাং 1 টাকা হলে বিক্রয় মূল্য আরও কম। সুতরাং ক্রয় মূল্য যদি, যেহেতু আমরা 1000 টাকা পেয়েছি, তাহলে কত হবে? 115 গুণ 1000 টাকা, দুইটা শূন্য আমরা কেটে দিলাম, তাহলে 10। তাহলে কত দাঁড়ালো? 1150 টাকা হচ্ছে আমাদের বিক্রি করলে এত টাকা। আমাদের বিক্রয় মূল্য 1150 টাকা। অপশন হবে ঘ। বলেছে যে 3, 5, 15 এর সমানুপাতিক কোনটি? সমানুপাতিক, আমরা সমানুপাতিকের একটা সূত্র জানি। সূত্রটি কি? যে প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় বাই চতুর্থ। এখন প্রথম রাশি হচ্ছে 3, দ্বিতীয় রাশি হচ্ছে 5, তৃতীয় রাশি হচ্ছে 15, চতুর্থ রাশি আমরা জানি না, তাই এটা ধরে নিলাম x। এখন আমরা এটাকে যদি আর গুণন করি, তাহলে 3x ইকুয়াল টু 5, 15, 75। তাহলে x ইকুয়াল টু কত? 3 দ্বারা যদি আমরা 75কে কাটি, 3 25 75, তাহলে খ নাম্বার উত্তর। আমাদের শেষ অঙ্কটি কি বলেছে দেখুন, যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে যে 5:12:13। এখানে অপশনে গ নাম্বার অপশনটাতে এটা রয়েছে, তাহলে আমাদের উত্তর হবে গ নাম্বারটি। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।